আজকের দিনে কিন্তু ওয়েট বাড়াটা খুবই একটা কমন প্রবলেম, আর তার সাথে পিসিওডি। তো পিসিওডি আর ওয়েট গেইন দুটোই কিন্তু বলতে পারো একে অপরের পরিপূরক। তবে হ্যাঁ, পিসিওডি যে শুধুমাত্র মোটাদের হয় তা নয়, রোগাদেরও কিন্তু হয়। কয়েকটা ইজি যোগা তোমাদেরকে দেখাবো যেটাতে কিন্তু পিসিওডি আর ওয়েট গেইন দুটোই কিন্তু কম হয়। তাহলে স্টার্ট করা যাক। তো ফার্স্ট দেখো, হাতটাকে এরকমভাবে উপরে তুলতে হবে, আর অবশ্যই ইনহিল করতে করতে তুলবে, আর এক্সিল করতে করতে হাতটাকে হার্টের কাছে নিয়ে আসবে। আর তারপর এক্সিল করতে করতে একবার রাইট সাইডে বেন্ড হবে আর একবার লেফট সাইডে বেন্ড হবে। আর প্রত্যেকটা পোজে কিন্তু একটু হোল্ড করতে হবে আমাদের। আর যোগা মানেই কিন্তু একটু হোল্ড করা, আর অবশ্যই ব্রিদিং প্যাটার্নটাকে কিন্তু ঠিক রাখতে হবে। আর যেহেতু আমি অনেক দিন ধরেই এক্সারসাইজ যোগা করে থাকি টেকনিক ফলো করে, তো এটা আমার প্র্যাকটিস হয়ে গেছে। তো তোমরা যারা যারা বিগিনার্সরা রয়েছো, ইউটিউবেও দেখতে পারবে অনেক বিগিনার্সদের যোগা, তো ভালো করে ফলো করে করবে। অবশ্যই কিন্তু ব্রিদ ইন ব্রিদ আউট টেকনিকটা ঠিকঠাক রাখতে হবে, নইলে কিন্তু রেজাল্ট পাবে না। এরপর আমি চলে এসেছি চেয়ার পোজে। দেখো, ঠিক চেয়ারে বসার মতো করে হোল্ড করতে হবে, আর ফলো রাখতে হবে। নিটা যেন সামনের দিকে বেন্ড না হয়, একদম স্ট্রেট থাকে। সামনের দিকে বেন্ড হলে কিন্তু চোট লাগার চান্স থাকবে, পরবর্তীকালে ব্যথা হতে পারে। তারপর চলে এসেছি লাঞ্চ পজিশন। আস্তে আস্তে হাতটাকে কিন্তু উপরে তুলতে হবে, আর ব্রিদ ইন ব্রিদ আউট প্যাটার্নটাকে ঠিক রাখতে হবে বারবার, ওটাই তোমাদেরকে বলছি। আর এই আসন থেকে তারপর চলে আসতে হবে বীরভদ্রা আসন 2, যেটাকে ওয়ারিয়ার 2ও বলা হয়। এই আসনটা কিন্তু ভীষণই কার্যকর ওয়েট কম করার জন্য আর টোন্ড হওয়ার জন্য বডি আর লেগ দুটোই। তো এইরকম দেখো, আর আসন কিন্তু যোগা বলো আসন বলো সবটাই কিন্তু একদিক এক সাইড যখন আমরা করব, বোথ সাইড কিন্তু আমরা প্র্যাকটিস করব। আর তারপর দেখো, একদিকে আমি কমপ্লিট করে আবার পুরো বডিটাকে নিচে হোল্ড করাতে হবে, আর হাতগুলোকে পেছন দিকে। তো যতটা তোমরা পারবে স্ট্রেচ করবে, যতটা তোমাদের বডির ক্যাপাসিটি থাকবে ততটাই করবে, বেশি জোর করে করতে যাবে না, কারণ যোগা কিন্তু একদিনের প্র্যাকটিস নয়, ধীরে ধীরে কিন্তু এটাকে ইনক্রিজ করতে হয়। আর তারপর আমি একটা হাত উপরে দেখো হোল্ড করে আছি, আর অবশ্যই দৃষ্টিটাকে উপরের দিকে রাখতে হবে। তারপর নেক্সট আবার আরেকটা হাতকে উপরে দিতে হবে, বোথ সাইড অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তো ধীরে ধীরে উপরে উঠে একটা পোজ থেকে যখন আরেকটা পোজে আমরা যাব, তখন কিন্তু একটু টাইম নেব, একেবারে চট জলদি চলে যাব না। আর এখানে দেখো গডেস পোজ, এটা কিন্তু ভীষণই কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য খুব ভালো। যারা ভীষণ কনসেন্ট্রেশনের প্রবলেম হয় তাদের ক্ষেত্রে ভীষণ বেটার বলতে পারো। আর পিসিওডির জন্য তো অবশ্যই ভীষণই কাজের এই এক্সারসাইজগুলো। তবে হ্যাঁ, একদিন করলে হবে না, মোটামুটি উইকলি 4-5 দিন যদি করা যায় যোগাগুলো ভীষণ কাজের হবে, আমি বলছি এইটুখানি গ্যারান্টি দিয়ে। কারণ আমি নিজে করে কিন্তু অনেক বেনিফিটস পেয়েছি, সেই জন্য তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করছি। আর ভীষণই সিলেক্টিভ কয়েকটা যোগা দেখাচ্ছি, এছাড়া আরও অনেক রয়েছে। যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবে। আর এই আসনটাতে যদি অনেকক্ষণ হোল্ড করা যায়, এটাও কিন্তু হেল্প করে। এটা অনেক কিছুর ক্ষেত্রে, কনস্টিপেশনের ক্ষেত্রেও কিন্তু এই আসনটা ভীষণই হেল্পফুল। এরপর চলে এসেছি বাটারফ্লাই আসনে। তো এইটা কিন্তু খুব ইজি, বসে বসে এরকমভাবে দেখো পা দুটোকে বাটারফ্লাইয়ের মতো ফ্লাই করাতে হবে। আর এটা মোটাপার জন্য তো বলতে পারো ভীষণ হেল্পফুল। আর তারপরে এছাড়াও আমাদের যে তলপেট তলপেটের যে রিলেটেড প্রবলেমগুলো সেটাও কিন্তু সলভ হয়ে যায়। আর এই আসনটায় কিন্তু আমাদের যে সাইডের মেদটা সেটাও কিন্তু কমে। আর এটা হলো পিজিয়ান পোজের মতো। তো পাটাকে পেছন দিকে এইভাবে মুড়ে রাখতে হবে। ওটাই তোমাদেরকে বলবো বারবার করে যে অবশ্যই যে যতটা স্ট্রেচ করতে পারবে ততটাই করবে, এর বাইরে করতে গেলে কিন্তু ফার্স্ট টাইম লেগে যাওয়ার চান্স থাকবে। তো সে কারণে ধীরে ধীরে করেই বাড়াতে হবে ক্যাপাসিটিটা। আর দেখো, এই আসনটা আমি দুদিকেই কিন্তু করে নিলাম কমপ্লিট, একদিকে করলে হবে না, যে কোনো আসনই তোমাকে বোথ সাইড করতে হবে। আর আজকের দিনে কিন্তু ওয়েট বাড়াটা ভীষণই ইজি ব্যাপার হয়ে গেছে। অনেকের ক্ষেত্রেই বলে যে আমি সেরকম কিছু খাওয়া দাওয়া করি না, খুব কম খাই, তাও কিন্তু আমার ওয়েট বাড়ছে। তো এই প্রবলেমগুলো খুব কমন হয়ে গেছে। তো ধীরে ধীরে করে যদি লাইফস্টাইলে কিছু কিছু জিনিস চেঞ্জেস করা যায়, এতদিন ধরে আমরা যেটা করে আসছি সেটাই যদি করতে থাকি, তাহলে কিন্তু ওয়েটটাও আমাদের এতদিন ধরে যেরকম আছে সেরকমই থাকবে। তো সেই জন্য কিছু কিছু চেঞ্জেস করলে কিন্তু ওয়েট কমানো খুব ইজি ব্যাপার হয়ে যায়। আর একদিনের নয়, রোজকারেরই এটা আমাদের প্র্যাকটিস থাকতে হবে।
তবেই ওয়েটটা কমবে। দেখো এতগুলো এক্সারসাইজ আমার করা হয়ে গেল, মানে সিটিং পোজের যে এক্সারসাইজগুলো। এরপর পিঠের উপর শুয়ে পড়বো, তারপর কিন্তু এক্সারসাইজগুলো দেখো। এটা হলো হ্যাপি বেবি পোজ। এই পোজটা কিন্তু ব্যাক পেইনের জন্য ভীষণই কার্যকর বলতে পারো, কারণ ব্যাক ম্যাসাজ হচ্ছে এখানে দেখতে পাচ্ছ, মানে স্পাইনের দারুণ ম্যাসাজ হচ্ছে। মানে যারা বসে বসে অনেক কাজ করো, মানে বসে কাজ করার ব্যাপার থাকে বা দাঁড়ানোর ব্যাপার থাকে অনেকক্ষণ, তাদের জন্য কিন্তু এই পোজটা ভীষণ কাজের। তো এটাকে হ্যাপি বেবি পোজ বলা হয়। তো মোটামুটি কয়েকটা আসন তোমাদেরকে শেয়ার করলাম। এরপর কুল ডাউন করার পালা। কুল ডাউন মানে আর কি শেষে একদম শবাসন করে বডিটাকে যেরকম পজিশনে স্টার্ট করেছিলাম সেই পজিশনে নিয়ে আসা, আর তারপর হাত দুটোকে রাব করে মুখের মধ্যে একটুখানি জাস্ট টাচ করে নেওয়া, আর ব্যাস এখানেই এক্সারসাইজ শেষ। ভিডিওটা যদি তোমাদের কাজে লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।